রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ির সমিতিপাড়া আদর্শ একতা যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিকুল্লাহ ও তার পরিবারের উপর হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন সমিতির সদস্যরা। অভিযোগ রয়েছে, গত 10ই মে রফিকুল্লাহ তার 8 বছরের সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একই সমিতির সদস্য ইমাম উদ্দিন, তার ভাই কামাল উদ্দিন ও তার বাবা আব্দুর রহিম সহ বেশ কয়েকজন মিলে মারধর করে। পরে রফিকুল্লাহকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদেরও মারধর করে ইমাম উদ্দিন। এতে রফিকুল্লাহর স্ত্রী, বোন সহ বেশ কয়েকজন আহত হয়। রফিকুল্লাহ গুরুতর আহত হলে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে রেফার করা হয়। সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক উবায়দুল হক বলেন, অভিযুক্তরা রফিকুল্লাহ ও তার পরিবারের সদস্যদের মেরে উল্টো রফিকের বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়িয়েছে বলে দাবি তাদের। অর্থাৎ সন্ধ্যা 7টা বাজে আর বর্তমান সভাপতি যিবা রফিক আসলে আর রানিং সভাপতি ওরে যে অতর্কিতভাবে 7টা বাজে হামলা করছে, ও হন হজ্জাবাস মানুষ নয়। তাহলে ও 40 জন মানুষের গিয়া করে মানুষ, প্রতিনিধিত্ব করে মানুষ, কিন্তু ও একজন ঠান্ডা মানুষ সবচাইতে বেশি। তার হতইলে আরা যিবা মাইজে ইবো আরা সদস্য তার অজুহাত হইলে কি আর ইফতার মাহফিল ন ডাকো, ইফতার মাহফিল ন ডাকি দিয়া নইলে কি বিষয় এড়ে 40 জন মানুষের তোগ্য মানুষ বলি গিয়ে দিলে হনা হারণে ডাহানো যাদের আন ইফতারি তাহলে ন ডাকে আল্লাহ হতা তাই বলি আন আল্লাহ বলে অতর্কিতভাবে 10 হরিলে আইন হামলা করন নান উচিত ন আই মনে করি। তাহলে ইয়ানোর পরে ওর যেভাবে মাইজে হামলা কুকানোর পরে ওর নিজের ওয়াইফ এবং বোন 3 বোন এসে 3 বোনের উদ্যম মাইজে এবং ইতার বইনরে উন্নাস হারিসির ওটা মেলা মাইজে বিলর মাঝে। আর যেবা ইমাম উদ্দিনে মাইজে আনিবা সিলডে 16 সাল হইতে ও যুবলীগ করতো, 24 সাল পর্যন্ত ও যুবলীগ করছে। যুবলীগের সৈতালম সেক্রেটারি সভাপতি, যুবলীগের ইমাম উদ্দিন সেক্রেটারি আছিল। আর সমিতির মানুষ সমস্ত মানুষ ওরে বাইর করে দিব কি হইয়ে একমত হইতে গেল্লা আর সমাজত বিশৃঙ্খলা নচাই, শান্তি চাই। যার হারণে অশান্তি যারা করে তার পক্ষে আরা নাই। তাহলে এ ধরনের সদস্য যদি আরা সমিতি থাকে ভবিষ্যতে আরা সমিতি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আর এখন এলাকাত বিশৃঙ্খলা করি বলে এখন সমিতি গঠন ন করি, আর এলাকার কল্যাণমূলক কাজ করি বলে সমিতি গঠন করতে। আরও যে বর্তমান সমিতি পাড়া আদর্শ একতা যুব সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতির বিরুদ্ধে যে বড় একটা নিউজ করছে, এই নিউজের মাঝে বিন্দুমাত্র সত্যতা নাই। এই নিউজ ছানার মাঝে সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ। যে মানুষে আঘাত হইয়ে ওর পক্ষত যদি হন ফাল্টা আঘাতর ওইলে তখন ইতারা যদি গোষ্ঠীটি আঘাত গলে তখন ইয়ার যুক্তিসঙ্গত হইতো। ওর পক্ষত তো হন ফাল্টা আঘাত নেওয়া যা, যে মানুষ ফিরা হাইয়ে ওর পক্ষত ইতার বিরুদ্ধে হন ফাল্টা আঘাত নেওয়া যা। তো কি হারণে এই সমাজ শ্রদ্ধার নামের কলঙ্ক হইয়ে কি হারণে ফুয়াইন্দর ফুয়াতি এই নির্মম হত্যাকাণ্ডময় লিপ্ত হয়ে আইনের হাসে জোর দাবি জানায় এই ধরনের বিবেকহীন মানুষ যাতে ভবিষ্যতে বাংলাদেশ হনমিক্য সমাজের নেতৃত্ব দিতে পারে। সংগঠনের অন্যান্য সদস্যরা বলেন, রফিকুল্লাহ ও তার পরিবারের সদস্যদের কয়েক দফায় মারধর করেছে ইমাম উদ্দিন। বর্তমানে রফিকুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। কোনো ব্যক্তিগত জ্ঞান নয়, মানহানি মামলা করবো ইনশাল্লাহ। তাছাড়া আর এই যে ইমাম উদ্দিন আমাদের ফ্যামিলির এবং সকলের উপর হামলা করছে, এটার তীব্র প্রতিবাদ জানাই। আর যারা এখানে তারা সন্ত্রাসী বিভিন্ন ধরনের চাঁদাবাজি, আমার ভাই আজ পর্যন্ত এখানে কারোর সঙ্গে ঝগড়া করছে এমন যদি কোনো একটা প্রমাণ দিতে পারে তাহলে এটার আমরা কোনো ধরনের বিচার চাই না। হামলা হয়েছে, ওরা মোটামুটি চিকিৎসা করে বাসে আছে। আর আমার বড় ভাই এখন সিটান মেডিকেল। ঘটনা করার পরও এর পরে তারা মানে আত্মরক্ষার লাগে কিছু মানুষে এবারে মা ঠালামায় রাখিল ইয়ান তো নেলার পরেও আবার নির্মমভাবে তিন দফা আবার মাঝি পারে। ইয়ান কিন্তু অত্যন্ত দুঃখজনক। কেলা তালা ভাঙিয়ে এটার তালা ভাঙিয়ে এনে যে নেলায় আবার মাঝে ইয়ান আমরা বেশি দুঃখজনক, আমরা ইয়ান বেশি নিন্দা জানাই। এদিকে অভিযুক্ত ইমাম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করেন। এদিকে রফিকুল্লাহ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন সমিতির সদস্যরা। নিউজ ডেস্ক, পেনুয়া।